আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আমি প্রত্যাশা করি আল্লাহর মতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। ইতিমধ্যে আপনারা জানেন শেখ হাসিনার অধ্যায় শেষ হয়ে গেছে। এখন ধানমন্ডি ৩২-এর কী হবে? যেহেতু বংশ পরম্পরায় শেখ হাসিনা হচ্ছে ধানমন্ডি ৩২-এর মালিক, তাদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করার জন্য আদালত নির্দেশ দিয়েছে। তাই ধানমন্ডির ৩২ নম্বর হয়তো সরকার বাজেয়াপ্ত করে সেটা ক্রয় করে ফেলবে। এরপর এটা ভেঙে ফেলা হবে। একজন ভদ্রলোক পাবনা থেকে এসেছেন, উনি আওয়ামী লীগ করতেন। 2018 সাল পর্যন্ত উনি আওয়ামী লীগ করতেন, উনি মিডিয়াতে বলেছেন। কিন্তু যখন তার ভোট কেড়ে নেওয়া হলো 2018 সালে, তখন থেকে সে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে। আওয়ামী লীগ বিষয়ে গবেষণা করে দেখেছে, উনি নিজেই বলছেন যে আওয়ামী লীগ কোনো একটা রাজনৈতিক দল না, এটা হচ্ছে একটা উগ্রবাদী জঙ্গি সংগঠন। এরা ভোট কেড়ে নিয়েছে, দেশের সমস্ত ব্যাংক খালি করে ফেলেছে, দেশের মানুষকে গুম খুন করে আয়না করে মানুষকে বিধ্বস্ত করে দিয়েছে। তাই এই আওয়ামী লীগকে আর বিশ্বাস করা যায় না। ওই ভদ্রলোক বলছেন যে শেখ মুজিবের বাবা ছিলেন কলকাতার সিভিল কোর্টের একজন পেশকার। এখন এই ধানমন্ডি ৩২ নম্বরের মতো এত বড় বাড়ি, এত টাকা কোথায় পেল তারা এই বাড়ি করার জন্য? আপনাদের জানার জন্য বলছি যে 1954 সালে শেখ মুজিব সাহেব পাকিস্তানের একজন কয়েকদিনের জন্য বা কয়েক মাসের জন্য মন্ত্রী হয়েছিলেন। সে মন্ত্রী হওয়ার পরেই সে কিন্তু এই ধানমন্ডির ৩২ নম্বরে এত বড় একটা বাড়ি করে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? কারণ শেখ মুজিবের ওই গোপালগঞ্জে ছিল টিনের ঘর। আপনারা যদি ওই ঘাতক দালাল নির্মূল কমিটির যে প্রধান শাহরিয়ার কবির তার টকশো শুনে থাকেন, সেও বলেছে যে গোপালগঞ্জে শেখ মুজিবের ছিল টিনের ঘর। সে সেই টিনের ঘরের লোক ঢাকার মতো একটা অভিজাত এলাকা ধানমন্ডিতে ৩২ নম্বরে এত বড় বাড়ি বানিয়ে ফেলেছেন। এটা দুর্নীতির টাকা। কথা বুঝতে পেরেছেন? এই দুর্নীতির কারণে কিন্তু শেখ মুজিবের একবার কারাদণ্ডও হয়েছিল, যেটা নতুন প্রজন্ম জানে না। নতুন প্রজন্ম জানে শুধু শেখ মুজিবের ভাষণ। ওই ৭ মার্চে ভাষণ একটা দিয়েছে না, ওই ভাষণ। এই ছাড়া আর কিছুই জানে না। এই ভাষণ শুনে তারা ধানমন্ডি ৩২ নম্বরে চলে যায়, সেখানে গিয়ে ফুল মারে আর ইট পাথর সংগ্রহ করে। তারা মনে করে শেখ মুজিবই বুঝি বাংলাদেশের মধ্যে একমাত্র ফেরেশতা। বাংলাদেশে শেখ মুজিবের চেয়ে আর কোনো ভালো কিছু নেই। শেখ মুজিব বঙ্গবন্ধু, শেখ মুজিব জাতির পিতা, কত কিছু। জাতির আবার পিতা হয় নাকি? হ্যাঁ, মানুষের পিতা থাকে একজন, তো জাতির পিতা হলে সবার পিতা কি শেখ মুজিব?